মাহবুব এগ্রো ফিশের পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব হাসান, প্রান্তিক পর্যায়ে একজন মৎস্য খামারি। এটা হচ্ছে আমার 50 শতক জলায়তনের একটা পুকুর। এখানে মূলত কার্যত মাছের পুনরুৎপাদন করি। আজকে হাত জাল দিয়ে দেখবো যে পোনাগুলোর গ্রোথ কেমন আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর। আমার এই মাছগুলো হচ্ছে ব্রাকের মাছ, আমার নিজের জন্য উৎপাদিত পোনা, পাশাপাশি কিছু পোনা বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে। আজকে হাত জাল দিয়ে মাছ দেখার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে মাছের স্যাম্পল কালেকশন, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই পুকুরের পাশে আমার 10 শতক একটা জায়গা আছে, সেখানে হচ্ছে একক ট্যাংরা পরীক্ষামূলকভাবে চাষে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কিছু কার্যত মাছ এখানে মজুদ দেবো পানি পরিবেশটা ঠিক রাখার জন্য। আজকে মূলত হাত জাল দিয়ে পোনাগুলোর স্যাম্পল কালেকশন করবো এবং মাছের স্বাস্থ্য পরীক্ষা করব। এই মাছগুলো যখন 4 থেকে 6 লাইনে আসবে, তখন এখান থেকে আমরা 50% মাছ বিক্রি করে দেবো। তারপর বাকি 50% মাছ আবার খাওয়াবো। সেইগুলো যখন 2-3টা কেজি আসবে, তখন আমরা আমাদের বড় প্রজেক্টে চাষে দেবো, সেই পাশাপাশি কিছু পোনা বিক্রি করে দেবো। এটা হচ্ছে আমার 50 শতক জলায়তনের একটা পুকুর। এখানে মূলত কাপ মাছের চাপের পোনা উৎপাদন করি। আজকে প্রতিটা সিলভার দেখা যাচ্ছে 100 গ্রামের উপরে, অর্থাৎ 8 থেকে 10 লাইন গড় ধরা যায়। মৃগেল মাছগুলো দেওয়া ছিল 25 থেকে 30 লাইনের। আজকে আলহামদুলিল্লাহ মাছগুলো সব 11 থেকে 12 লাইনে চলে আসছে। তারপরে সিলভারগুলো দেওয়া ছিল 35 লাইনের, সব এক সাইজে পোনা মজুদ ছিল। এগুলা আজ থেকে 1 মাস 20 দিন আগে পোনাগুলো মজুদ করা হয়েছিল বিভিন্ন লাইনের। কাতলের ওজন আলহামদুলিল্লাহ ভালো আসছে। কাতলগুলা 20 লাইনের ছিল, মোটামুটি 8-10 লাইনে চলে আসছে আলহামদুলিল্লাহ। আমার এখানে শতক 100 পিস করে মজুদ ঘনত্ব দেওয়া আছে। আপনারা যে রুই মাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যখন 1 মাস 20 দিন আগে ছাড়ি, তখন এগুলো গড়ে ছিল 20 থেকে 22 লাইনের। আজকে আমরা দেখতে পাচ্ছি মাছগুলো 8 থেকে 10 লাইনে চলে আসছে আলহামদুলিল্লাহ। মাছের গ্রোথ সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের কাছে দোয়া প্রত্যাশী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।